নবীর উম্মতের দল। ওই যুবক চোখের পানি সির দিয়া কাঁদে আর ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আমি এত বড় গুনাহ করলাম, তবে আমার মনে হয় আল্লাহ আমার জীবনে গুনাহ মাফ করবে না। নবী বলে, বলো কি গুনাহ করেছো? যুবক কান্না করে আর বলে, পয়গম্বর, আমার একটা চুরি করার একটা খারাপ অভ্যাস ছিল। মানুষ যখন মারা যাইত, মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাইত, ওই ব্যক্তিকে কাপন দাপনের ব্যবস্থা করার পর গভীর রাত্রে আমি কবরে মাটিগুলো সরাইয়া ওই কবরের মধ্যে নেমে মাইয়েতের কাপড়গুলো টেনে টেনে খুলে আমি বাজারে বিক্রয় করতাম। ও নবী আমার, একদিন কাল ঘটনা, আমার এলাকার মধ্যে এমন একটা সুন্দরী যুবতী মেয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। ও পয়গম্বর, আমার চুরির অভ্যাস অনুযায়ী আমি গভীর রাত্রে কবরের পাশে দাঁড়াইলাম। ওই কবরের মধ্যে নামার পর ওই যুবতী মেয়েটার গায়ের থেকে যখন কাপড়টা টেনে টেনে আমি যখন খুললাম, আমার নফস আমাকে ধোঁকা দেয়। এর যুবক, অন্ধকার রাত, কেউ দেখে না, তোমার যৌবনের চাহিদা তুমি মিটাও। ও নবী আমার, শয়তানের ধোঁকায় পড়ার পর কবরের মধ্যে নেমে ওই সুন্দরী রূপসী মেয়েটার সঙ্গে আমি জেনা করলাম। জেনা করে যখন কবর থেকে আমি উঠে রওনা হই, কেমন জানি আমার কানের মধ্যে এমন আওয়াজ, ওই যুবতীর কণ্ঠের আওয়াজগুলো আমার কানে আমি পাই। কেমন জানি ডেকে ডেকে বলে যায়, রে যুবক, কেন তুমি আমাকে নাপাক বানাইছো? কারণ আমার দিলের মধ্যে তো ছিল আল্লাহর বড় ভয়। আল্লাহর ভয় আমি অপরাধ করি নাই, আমি দুনিয়ার জমিনের মধ্যে বেপরদায় চলি নাই, অন্য মানুষ আমাকে দেখতে পারে নাই। দুনিয়ার জমিনের মধ্যে আমি পর্দার মধ্যে ছিলাম, কারণ আমার অন্তরে আল্লাহর বড় ভয়। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমার আল্লাহ বলেন, দুনিয়ার জমিনে যাদের দিলের মধ্যে ভয় থাকবে, কারণ কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে, এই চিন্তা করে বান্দা গুনাহ করবে না, গুনাহ থেকে বান্দা ফিরে থাকবে। আমার আল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে আমি তাকে জান্নাত দিয়ে খুশি করে দিব। আরে আল্লাহর বান্দা, ওই যুবক ডেকে ডেকে বলে, পয়গম্বর, তবে আমি যখন রাত্রিবেলা ঘুমাই, কেমন জানি এখনো শব্দগুলো আমার কানে ভাসে। কে জানি বলে যায়, রে যুবক, কেন আমারে নাপাক বানাইলি? এই গুনার কথা শুই না নবীর চেহারাটা যুবকের থেকে আস্তে ঘুরাইয়া ফালাইল। এরে মুমিন, ওই যুবক চিন্তা করলো, আয় রে, নবী না জানি আমার উপর রাগ করেছেন, নবীর দিলের মধ্যে না জানি আমি কষ্ট দিয়া ফালাইছি। এই চিন্তা কইরা তাড়াতাড়ি নবীর কাছ থেকে উঠে চলে যায়। যেতে যেতে গভীর একটা জঙ্গলার মধ্যে চলে গেল। এরে আল্লাহর বান্দা, ওই গভীর জঙ্গলায় সিজদায় পড়ে মালিকের কাছে কাঁদে আর ডেকে ডেকে বলে, আল্লাহ, আমার গুনার খবর আমার মা জানে না, আমার গুনার খবর আমার বাবাও জানে না, আমার গুনার খবর দুনিয়ার কেউ জানে না। তোমার বন্ধু আমার গুনার কথা শুই না চেহারাটা ঘুরাইল। আল্লাহ, তুমি যদি কুদরতি চেহারা ঘুরাও, বলো আমি কার কাছে যাইব গো মালিক? আল্লাহ একটু রহমতের নজর দিয়ে একটু তাকাও।
এমন করে করে যুবকের কান্নার আওয়াজ। আল্লাহ জিবরাইলকে পাঠাইয়া বলে, জিবরাইল যাও আমার বন্ধুকে বলো গুনাহ ক্ষমা করার মালিক কে, হায়াতের মালিক কে, মৌতের মালিক কে, রিজিকের মালিক কে। জিবরাইল আমিন আমার মায়ার নবীর কাছে হাজির হয়ে গেল, ডেকে বলে, ও পয়গম্বর, আল্লাহ জানতে চেয়েছেন, বলেন হায়াত মৌতের মালিক কে। আল্লাহর নবী ডাক দেখা, জিবরাইল হায়াত মৌতের মালিক হলো একমাত্র আল্লাহ। বলে রিজিকের মালিক কে? বলে রিজিকের মালিক হলো একমাত্র আল্লাহ। বলে গুনাহ ক্ষমা করার মালিক কে? বলে গুনাহ ক্ষমা করার মালিক আমার আল্লাহ। জিবরাইল ডাক দিয়া বলে, পয়গম্বর, যেই যুবকের গুনার কথা শুনি না তার থেকে আপনি চেয়ারটা ঘুরাইলেন, আমার আল্লাহ জানাইয়া দেয় ওই যুবকের জীবনে সব গুনাহগুলো আল্লাহ মাফ করেছেন, আর যুবকের নামটা আল্লাহ জান্নাতি খাতার মধ্যে তুলে দিয়েছে। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায়, या इलाही तू मेरा माशूक़ है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। नबीर उम्मतेर दाल, एरे যুবক, এই জন্য দুনিয়ার ভালোবাসা ছেড়ে দাও, অন্তরের মধ্যে আল্লাহর ভালোবাসা ঢুকাও, জীবনটা নবীর সুন্নাত তরিকায় চালাও, দুনিয়াও শান্তি পাইবা, পরকালেও হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাইবা। তবে দুনিয়ার জমিন আল্লাহ মুমিন বান্দাকে পরীক্ষা করবে। আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। নবীর উম্মতের দল, আমার আল্লাহ বলেন, অবশ্যই অবশ্যই পরীক্ষার সম্মুখীন করবই করব। তবে কি দিয়া পরীক্ষা করবে জানো? আমার আল্লাহ বলেন, খাউফ, আমি ভয় দিয়া তারপর পরীক্ষা করব। ওয়াল জু', আল্লাহ বলেন ক্ষুধা দিয়া তারপর পরীক্ষা করব। তোমার ফল ফলাদিগুলো বিয়োগ করে আলাদা করে পরীক্ষা করব। তোমার সন্তানগুলো অকালে দুনিয়া থেকে নিয়ে তারপর তোমাকে পরীক্ষা করব। তবে যারা পরীক্ষার মধ্যে ধৈর্য ধারণ করবা, আমার আল্লাহ বলেন তার জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ। বান্দা নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করলেও আল্লাহ জান্নাত দিয়ে দিবে, আর বান্দা মুসিবতের মধ্যে যখন পড়বে ধৈর্য ধারণ করলেও আল্লাহ জান্নাত দিয়ে দিবে। আরে আল্লাহর বান্দা, তবে মুমিন বান্দাকে আল্লাহ পরীক্ষা করবেন, কারণ আল্লাহ দেখবে আমার জন্য পাগল না দুনিয়ার জন্য বড় পাগল। ইবলিসা আল্লাহর কাছে বলে, আল্লাহ, ওই যে আইয়ুব নবীকে বড় টাকার মালিক বানাইছো, সম্পদের মালিক বানাইছো, এই জন্য আইয়ুব নবী আপনার ইবাদত করি। আমার আল্লাহ ডেকে বলি, ইবলিস না, আমার আইয়ুব তো আমি আল্লাহর জন্য বড় পাগল। ইবলিস আল্লাহ তাহলে পরীক্ষার মধ্যে ফালাও। আল্লাহ বলে, ইবলিস যাও, আমি আইয়ুব নবীকে পরীক্ষা করে দেখব। আমি আইয়ুব নবীকে পরীক্ষার মধ্যে ফালাইলাম। এক মুহূর্তের মধ্যে আইয়ুব নবীর হাজার হাজার উট ছিল, দুম্বা ছিল, ভেড়া বকরিগুলো ছিল। একটা বাতাস আইসা সমস্ত বকরিগুলো মারা গেল। রাকাল কান্না করতে করতে আইয়ুব নবীর কাছে হাজির।
আইয়ুব নবী ডেকে বলে, রে রাখাল বলো, কেন তুমি কাঁদো? তোমার দিলের মধ্যে কি দুঃখ? কেন তুমি কাঁদো? রাখাল ডাক দিয়া বলে, পয়গম্বর, একটা উটও নাই, একটা দুম্বাও নাই, একটা বকরি ভেড়াও কিচ্ছু নাই, সব মুহূর্তের মধ্যে মারা গেছে। আইয়ুব নবী জবানটা খুলে মালিকের শুকরিয়া আদায় করে নেয়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হামদে বেহাদ মর খুদায়ে পাকেরো, आके इमदाद मुश्ते खाकरा, आके दर आ दमदमिद ओ रूहरा, दादा अज तूफान जतू रूहरा। नबीर उम्मतिर दल আইয়ুব নবী ডাক দিয়া বলে, রাখাল কান্না করা লাগবে না, কারণ এই সময়টা মালের চিন্তায় আমি আল্লাহকে ডাকতে পারতাম না। আমার মাল নাই, আল্লাহর মালগুলো আল্লাহ নিয়ে গেছে। এই সময়টা এখন মন ভরে ভরে আমার আল্লাহকে আমি ডাকতে থাকব। আর আমাদের সমাজের যুবক মুসিবতে বইরে গেলে বিড়ি টানে বইয়ে বইয়ে, কিরে কেন বিড়ি টানো বলো? তার কইেন না, চিন্তার মধ্যে আছে। টেনশন দূর করার কারণে বান্দা বইয়া বইয়া বিড়ি টানে। আর সাহাবায়ে কেরাম যদি মুসিবতে পড়তো, 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে সাহায্য চাইতো। আরে আল্লাহর গোলাম, আর যদি আল্লাহ সুখে রাখে তাহলে তার কথাই নাই। কারণ যদি টাকার মালিক হয় তাহলে এবার বিড়ি খাওয়া বন্ধ করে সিগারেট টানে, বেনসান সিগারেট খায়। এরে আল্লাহর গোলাম, অথচ আল্লাহ যদি সম্পদের মালিক বানায়, তুমি সম্পদগুলো আল্লাহ রাস্তায় ব্যয় করে তারপরে আল্লাহর শুকরিয়া আদায় করবা। কারণ আল্লাহ কাকে মাল দিয়া কাউকে পরীক্ষা করেন, কাউকে গরিব বানাইয়া পরীক্ষা করবে। তবে এই গরিবের দল, গরিব হইছ দুঃখ নাই, দুঃখ নাই, কারণ কিয়ামতের ময়দানে টাকাওয়ালার 500 বছর আগে ওই গরিবগুলো আল্লাহর জান্নাতে চলে যাবে। আরে আল্লাহর বান্দা, আইয়ুব নবী ডেকে বলে, রে রাখাল, তবে কান্না করা লাগবে না, আমি মালিকের শুকরিয়া আদায় করে নিলাম। ইবলিস ডাক দিয়া বলে, আল্লাহ, আইয়ুবকে তুমি বড় সুস্থতার নেয়ামত দিয়েছ, এই জন্য আইয়ুব নবী তোমার ইবাদত বন্দেগী করে। আমার আল্লাহ বলে, না ইবলিস, আমার আইয়ুব আমি মালিকের জন্য বড় পাগল। আল্লাহ তাআলা আবার পরীক্ষার মধ্যে ফালাইলো। আইয়ুব নবী নাকের থেকে বাতাস ঢুইকা পুরো শরীরটা অসুস্থ হয়ে গেল, পুরো শরীরটা ফুলে ফুলে পচা ধরে গেছে। এরে আল্লাহর বান্দা, আইয়ুব নবীর শরীরটার পোকায় গোস্তগুলো আস্তে করে খাওয়া শুরু করে দিল। একজন বিবি আয়েশা ডেকে বলে, স্বামী আমার, আপনি আমাকে তালাক দিয়া দেন, কারণ আপনার গায়ের পচা দুর্গন্ধ সইতে পারি না, আপনি আমাকে বিদায় দেন। আইয়ুব নবী বিদায় দিয়া দিল। 2 নাম্বার বিবি আয়েশা বলে, আমাকে আপনি বিদায় দিয়া দেন, কারণ আর আপনার সঙ্গে থাকা সম্ভব না। আল্লাহর পয়গম্বর আইয়ুব নবী 2 নাম্বার বিবিকেও বিদায় দিয়া দেয়। তবে একজন বিবি রহিমা পায়ের কিনারায় বসে বসে কাঁদে। আইয়ুব নবী ডাক দিয়া বলে, ও রহিমা, বলো তুমি কি আমার থেকে বিদায় নিবা? রহিমা চোখের পানি ছেড়ে দিয়া বলে, স্বামী আমার, আমি বিদায় নেওয়ার জন্য আমি কান্না করি না, কারণ আমার কোনো আমল নাই। কেমন
কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি ডেকে বলে রহিমা কিনিয়া তুমি আমার মালিকের কাছে হাজির হইছো, ও স্বামী আমার, ওই কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলবো আল্লাহ আমার কোনো আমল নাই, তবে তোমার পাঠানো একজন পয়গম্বর আইয়ুব নবী আমার স্বামী ছিল, আমার স্বামীর খেদমত করে করে তারপর দুনিয়া থেকে বিদায় হয়েছে। ও স্বামী আমার, আপনি আমাকে বিদায় দিবেন না, আপনি যতদিন বাঁচবেন আমি আপনার খেদমত করব। এর নবীর উম্মতের দল, আর আপনার আমার বিবি হইলে কি বলতো, এরে আল্লাহর বান্দা রহিমা আইয়ুব নবীর খেদমত করে আর বলে স্বামী আমার, আপনার খেদমত করে করে যেন আমার জীবনটা আমি কাটাতে পারি। এমন করে করে দিন যায়, রাত্র চলে যায়, মাস চলে যায়, বছর চলে যায়। একদিন লোকেরা ডেকে বলে ও রহিমা শুনো, আইয়ুব নবী কিনিয়া এলাকার মধ্যে থাকতে পারবা না, কারণ আইয়ুব নবীর শরীর থেকে পচা দুর্গন্ধগুলো বের হয়। আইয়ুব নবীর শরীরের পচা দুর্গন্ধগুলো আমরা সইতে পারি না। যাও যাও, আইয়ুব কিনিয়া গভীর জঙ্গলার মধ্যে চলে যাও। রহিমা কান্না করে আর বলেন আমার স্বামী তো হাঁটতেও পারে না, কেমন করে আমার স্বামীকে নিব? এলাকার লোকেরা ডাক দিয়া কয় রহিমা, তবে তা জানিয়া তোমার স্বামীকে নিয়ে এই এলাকার থেকে সরে যাও। রহিমা আইয়ুব নবীকে একটা চাদরের মধ্যে ফেসাইয়া আস্তে আস্তে করে একটা গভীর জঙ্গলার মধ্যে চলে গেল, যেই জায়গায় মানুষের কোনো বসবাস নাই। এরে আল্লাহর বান্দা, অল্প কিছু খাবার নিয়ে চলে গেল, খাবারগুলো যখন শেষ হয়ে গেল রহিমা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর ডাক দিয়া বলে ও স্বামী আমার, বলে এখন আপনার মুখের মধ্যে আমি কেমন করে খাবার দিব, কারণ যেই খাবার নিয়ে এসেছিলাম খাবারগুলো শেষ হয়ে গেছে। তবে আপনি যদি আমাকে অনুমতি দেন আমি একটু গ্রামের দিকে চলে যাব, মানুষের বাড়ি কাজ করে করে খাবার নিয়ে আপনাকে খাওয়াবো। আইয়ুব পয়গম্বর অনুমতি দিয়া দিল। এরে মুমিন, রহিমা গ্রামের দিকে চলে যায়, মানুষের বাড়ি বাড়ি হাঁটে আর ডাক দিয়া বলে ও বাড়িওয়ালার দল, কে আসো, আমাকে দিয়ে একটু বাড়ির কাজ করাইবা, এর বিনিময়ে আমাকে কিছু খাবার দিবা। কোনদিন কাজ করতো, খাবার নিয়ে আইয়ুব নবীর কাছে হাজির হয়ে যাইত, আবার কোনদিন খালি হাতে আইয়ুব নবীর কাছে হাজির হইতো। রে আল্লাহর গোলাম, যেই খাবারটা আইয়ুব নবীর সামনে হাজির করতো ওই খাবারটাও দুনিয়ার কোনো চামিচ দিয়া মুখে দিত না, মুখের মধ্যে নিয়ে চিবাইয়া খাবারটাকে নরম বানাইয়া রহিমার জিব্বাটাকে চামিচ বানাইয়া তারপরে আস্তে করে আইয়ুব নবীর মুখের মধ্যে দিয়া দিত। এত স্বামীকে ভালোবাসছে, দুনিয়ার চামিচ দিয়া দিলে মুখে ব্যথা পাইবে, এই জন্য জিব্বার আগায় খাবারটা নিয়ে আস্তে করে স্বামীর মুখের মধ্যে দিয়ে দিচ্ছে। আরে আল্লাহর বান্দা, ওদিক থেকে ইবলিসের মাথা বড় গরম। হায় রে, আইয়ুব নবী অসুস্থ, তারপরও তো আল্লাহকে ভুলে না। রহিমা গ্রামে গ্রামে ঘুরে যেদিন খাবার পায় আইনা আইয়ুব নবীরে খাওয়ায়, যেদিন খাবার পায় না রহিমা আইয়ুব নবীর কাছে আইসা বলে স্বামী আমার খাবারের ব্যবস্থা করতে পারি নাই। আরে মুমিন, একদিন রহিমা হেঁটে হেঁটে একজন সওদাগরের বাড়ি চলে গেল, ডাক দিছে বানিওয়ালার দল। বাড়ি থেকে একজন মহিলা ডাকে সাড়া দিল, কে তুমি?
রহিমা ডাক দিয়া বলে, আমি হলাম আইয়ুব পয়গম্বরের স্ত্রী। বলেন আপনি আপনার বাড়ির কাজ করাবেন কিনা আমাকে দিয়া, কারণ আমি আপনার বাড়ির কাজ করতে চাই, এর বিনিময়ে আমাকে কিছু খাবার দিবেন, খাবারটা নিয়ে আমার স্বামী মুখের মধ্যে আমি খাবার দিব। সওদাগরে বিবি ডাক দিয়া বলেন, এরে রহিমা, তোমাকে তো কাজের মেয়ের মতন দেখা যায় না, কারণ তোমার চেহারা তো সুন্দর, আমার মনে হয় তুমি কাজের মেয়ে না। রহিমা ডাক দিয়া বলে, আমার স্বামী বড় অসুস্থ, এই জন্য আমি কাজ করি। আমার স্বামী হলো আইয়ুব নবী। সওদাগরে বিবি ডাক দিয়া বলে, রহিমা, তুমি যদি আইয়ুব নবীর বিবি হও আর দেরি করব না, আমাকে এখন কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও। সওদাগরে বিবিও কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এরে মুমিন, ইবলিসের মাথা বড় গরম। হায় রে, এখন দেখি সওদাগরে বিবিও মুসলমান হয়ে গেল। সওদাগরে বিবি রহিমাকে ডাক দিয়ে বলে, রহিমা, তুমি আমার বাড়ি আসবা, আমার বাড়ি কাজ করবা, আমার বাড়ি থেকে খাবার নিয়ে যাইবা, আর তোমার কোনো চিন্তা করা লাগবে না। এরে আল্লাহর বান্দা, এমন করে করে দিন যায়, মাস চলে যায়, বছর চলে যায়। একদিন ইবলিস সওদাগরকে ধোঁকা দিলেন। সওদাগর, শুনো, তোমার বাড়ি যে সুন্দরী রূপসী একটা মহিলা তোমার বাড়ি কাজ করার জন্য আসে, একটা বার তার দিকে নজর দিয়েও তাকাইলা না। তবে সওদাগরের চোখের নজরটা ছিল একটু খারাপ। সওদাগরে বিবি সাবধান করে দেয়, ও স্বামী আমার, এই মহিলা যে আমার বাড়ি কাজ করার জন্য আসে, সাধারণ কোনো নারী না, তিনি হলেন আইয়ুব পয়গম্বরের একজন স্ত্রী। সাবধান, কখনো আপনি খারাপ নজর দিয়া তার দিকে তাকাবেন না। আরে আল্লাহর বান্দা, ইবলিস সওদাগরকে ডাক দিয়া বলে, ও সওদাগর, তবে একটা সুবর্ণ সুযোগ যায়, আপনি তার দিকে একটা বার নজর দিয়েও তাকালেন না। তবে আপনার বিবির সঙ্গে, রহিমার সঙ্গে ভালো একটা সম্পর্ক, আপনার বিবিকে আপনি বলবেন, ওই রহিমার মাথার চুলগুলো যদি কেটে রাখা যায়, আপনার ঘরের মধ্যে চুলগুলো রেখে দিবেন, আর কোনোদিন অভাব হবে না। সওদাগর বাড়িতে যাইয়া বিবিকে ডাক দিয়া বলে, বিবি আমার, একটা বুড়া লোক আমাকে বলে গেল, এই বাড়িতে যে একজন সুন্দরী রূপসী একটা মহিলা কাজ করার জন্য আসে, ইনি আইয়ুব নবীর স্ত্রী, তবে তার মাথার চুলগুলো যদি কেটে রাখা যায়, আর কোনোদিন অভাব হবে না। রহিমার কাছে সওদাগরে বিবি ডাক দিয়া বলে, ও রহিমা, তোমার মাথার চুলগুলো আমাকে কেটে দাও, তোমার আর খাবারের চিন্তা করা লাগবে না। রহিমা ডাক দেয়া বলে, না, আমার চুলগুলো কেটে দেওয়া যাবে না, কারণ আমার স্বামী বড় অসুস্থ, শোয়ার থেকে আমার স্বামী বসতে পারে না, যখন শোয়ার থেকে বসার চেষ্টা করে, আমার মাথার চুলগুলো আমি ছেড়ে দেই, আমার চুলগুলো বার করে আমার স্বামী উঠে বসে যায়, আমার চুলগুলো কেটে দেওয়া যাবে না। ইবলিস আইয়া ধোঁকা দিয়ে, এই সওদাগর, পুরা চুল যদি না দেয়, বলো সামান্য কিছু চুল যেন কাইটা দেয়। এবার সওদাগরে বিবি ডাক দিয়া বলে, ও রহিমা, যদি পুরো চুল না দাও, সামান্য কিছু চুল কেটে দাও, তোমার আর কোনোদিন খাবারের অভাব হবে না। রহিমা সামান্য কিছু চুল তারপরে কেটে দিল।
ইবলিস তাড়াতাড়ি আইয়ুব নবীর কাছে চলে গেল। ও পয়গম্বর, রহিমা আপনাকে কোথা থেকে খাবার আইনা খাওয়ায় আপনি জানেননি? রহিমা গ্রামে যাইয়া মানুষের বাড়ি বাড়ি চুরি করে, অপকর্ম কইরা খাবারগুলো আইনা আপনাকে খাওয়ায়। আইয়ুব নবী ডাক দিয়ে বলে, না না, আমার রহিমা এমন অন্যায় করতে পারে না। ইবলিসা ডাক দিয়া কয়, যদি বিশ্বাস না করেন, রহিমা আজকে চুরি করতে যাইয়া বড় ধরা খাইয়া গেছে, আর গ্রামের লোকেরা তার মাথার চুলগুলো কেটে দিয়েছে। আমার কথা যদি বিশ্বাস না হয়, সন্ধ্যাবেলা রহিমা যখন বাড়ি আসবে, আপনি রহিমার মাথার চুলগুলো চেক করবেন। এরে আল্লাহর বান্দা, সন্ধ্যা হয়ে গেল, রহিমা খাবার নিয়ে হাজির। আইয়ুব নবী ডাক দিয়া বলে, ও রহিমা, তোমার হাতের খাবার আমি এখনো খাবো না, তবে বলো কেমন করে খাবার আইনা তুমি আমাকে খাওয়াও। রহিমা ডাক দিয়া বলে, স্বামী আমার, আমি মানুষের বাড়ি কাজ কইরা কষ্ট কইরা খাবার আইনা হালাল খাবারটা আপনাকে খাওয়াই। আইয়ুব নবী ডেকে বলে, রহিমা, একটা লোক বলে গেল তুমি নাকি চুরি কইরা খাবার আইনা আমাকে খাওয়াও। আমি তোমার চুলগুলো পরীক্ষা করতে চাই, কারণ লোকটাই বলল চুরি করতে যাইয়া ধরা খাইছো, আর গ্রামের মানুষ তোমার মাথার চুলগুলো কেটে দিয়েছে। রহিমা ডাক দিয়া বলে, স্বামী আমার, এমন কথা বলবেন না, কারণ আমি কষ্ট কইরা খাবার নিয়ে আপনাকে খাওয়াই। আইয়ুব নবী ডাক দিয়া বলে, তোমার মাথার চুলগুলো দেখতে চাই। যখন মাথার চুলগুলো খুলে দেয়, আইয়ুব নবী রহিমার মাথার চুলগুলো কাটা দেখতে পায়। আইয়ুব নবী ডাক দিয়ে বলে, রহিমা, ওই লোকটায় যা বলছে আমি তো সত্যই ভাইলাম, তবে আল্লাহ যদি আমাকে সুস্থ করে দেয়, আমি আল্লাহর কসম খেয়ে বললাম আমি 100 বেতের আঘাত তোমাকে করব। এরে আল্লাহর বান্দা, আইয়ুব নবীর মেজাজ বড় গরম, ডাক দিয়া কয়, রহিমা, আমার কাছেও তুমি আসবা না। রহিমা একটু দূরে বসে বসে আসমানের দিকে তাকাইয়া কাঁদে, আর ডাক দিয়ে বলে, দয়ের মালিক আল্লাহ, দুনিয়ায় তুমি ছাড়া আমার সাক্ষী কেউ নাই। আমি কেমন করে খাবার আইনে আমার স্বামীকে খাওয়াই, একমাত্র তুমি তো ভালো জানো। আল্লাহ, তুমি সারা দুনিয়ার জমিনের মধ্যে আমার সাক্ষী কেউ নাই। কেমন করে আমার স্বামীকে বুঝাইব? আবার পরের দিন খাবারের জন্য চলে গেল। সন্ধ্যাবেলা আবার বাড়ি হাজির, কিন্তু রহিমার হাতের খাবার আইয়ুব নবী খায় না। এমন করে করে সময় পার হয়ে যায়, আইয়ুব নবী আর রহিমার হাতের খাবার খায় না। আবার পরের দিন গ্রামে কাজের জন্য চলে যায়। সন্ধ্যা হয়ে গেছে, এখনো রহিমা আসে না। আল্লাহ জিবরাইলকে পাঠাইয়া বলে, জিবরাইল যাও, আমার বন্ধুকে যাইয়া বলো আমি আল্লাহ আমার বন্ধুকে এত মুসিবতের মধ্যে রাখলাম। ও জিবরাইল, দেখো আমার বন্ধু আমার উপর খুশি আছে কিনা। জিবরাইল আমিন আইয়ুব নবীর কাছে আইসা সালাম দিয়ে দিল। সালাম দেওয়ার পর আইয়ুব নবী সালামের উত্তর দেয় না। অনেকক্ষণ পর সালামের জবাব দিয়া দিল। আইয়ুব নবীকে জিবরাইল ডাক দিয়ে বলে, পয়গম্বর, তবে আমার আল্লাহ জানতে চেয়েছেন আপনি আল্লাহর উপর খুশি আছেন কিনা।